আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে খুবই ছোট্ট এবং সাধারণ দুইটা রেসিপি শেয়ার করব। তো আজকে দেখতে পাচ্ছেন আমি আমার ছাদ বাগানে কিন্তু চলে এসেছি, আর ছাদ বাগানের একপাশে কবুতর পালন করি। আর এত সুন্দর তাজা তাজা বাচ্চাগুলো এখানে একদম মোটা পরিপুষ্ট নাদুস নদুস, বেশ অনেকটা মাংস গায়, তাই এই বাচ্চাগুলো দেখে বের করে নিলাম। আরও অনেকগুলো বাচ্চা কিন্তু আছে এখানে, ছোট ছোট বাচ্চা ডিমে বসা। কবুতরের ঘরগুলো খুব নোংরা হয়, তাই এগুলো পরিষ্কার করা তো সবসময় সম্ভব হয় না, মাসে একদিন পরিষ্কার করে দেওয়া হয়। আর অনেক রকম বাচ্চা আছে এখানে, কম বেশি করে প্রত্যেক সপ্তাহে আমরা 2-3 বার কবুতরের বাচ্চা নিই, আর বাকিটা বিক্রি করে দেই। তো আজকে আমি এখানে কিছুটা কবুতরের বাচ্চা নিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি আর গরম মশলাগুলো দিয়ে দিলাম, সব রকমের গরম মশলা একটু একটু করে দিয়ে দিয়েছি। কবুতরের মাংসে মশলাটা একটু সুন্দর করে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হয়, আর এর সঙ্গে আলু কিন্তু দিতেই হয়, আলু না দিলে একদমই ভালো লাগে না। এখানে আমি 2টা কবুতর কেটে নিয়েছি, সুন্দর করে মাংস কবুতরের কেটে নিয়ে বেশ ভালোভাবে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আলু সহই দিয়েছি, এতে করে বেশ ঝোলটা একটু মাখো মাখো হবে। আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে লবণ, তার সঙ্গে দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আর দিয়ে দিব এখানে পানি সামান্য একটু, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর এগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এতক্ষণও যারা সাথে আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে কিন্তু পুরো ভিডিওটা কমপ্লিট করে নিতে পারেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা সময় সুযোগ মতো সেটা দেখে নিতে পারবেন। আর দেখতেই পেলেন কষিয়ে নিয়ে মশলাসহ সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তাই একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। তো এই পাতাটা দেওয়ার পরে এটা আমি কভার করে দেব ঢাকনা দিয়ে। আর বন্ধুরা, এভাবেই কিন্তু কবুতরের মাংস আমি রান্না করি। এক এক সময় এক এক রকমভাবে আসলে রান্না করা হয়, বিভিন্ন রকম রেসিপি ফলো করে রান্নাটা করে নেই। আর আজকে ভয়েস দিচ্ছি, চারিদিকে আত্মীয় স্বজন, বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল। আজকে ভয়েস দেওয়ার সময় বিভিন্ন রকম আওয়াজ আসছিল চারদিক থেকে। আর আমি গ্রামের বাড়িতে এসেছি দাওয়াত খেতে, এখানে নেট সমস্যা, তাই আমার চাচা শ্বশুরের বাড়িতে একটু নেটের কানেকশন পেয়েছি, সেখানেই আর কি আপলোড দিচ্ছি, আর ভয়েসটাও তাই ওখানেই দিয়ে দিচ্ছি। একটু বন্ধুরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা যারা অনলাইনে এরকম কাজ করি তাদেরকে প্রতিনিয়ত ভিডিও ছাড়তেই হয়, একদিন কিংবা দুদিন ছাড়লে মানুষ মনে হয় ধীরে ধীরে একটু ভুলে যায়, ভিউজও কম আসে, তাই সব সময় চেষ্টা করতে হয় যে প্রতিদিনে একটু করে ভিডিও দেওয়ার। তো বন্ধুরা, দেখতেই পেলেন খুব ভালোভাবে মাংস কষিয়ে নিয়ে কিন্তু এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর এখন অনেকক্ষণভাবে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে মাখো মাখো হয়েছে, ভাজা জিরার গুঁড়া দিয়ে এটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। রান্নাটা কিন্তু একটু মাখো মাখো ঝোল হবে। বাস, রান্নাটা একদম কমপ্লিট। দ্বিতীয় রেসিপি শুরু করছি। আজকের দ্বিতীয় রেসিপিটা একদম আমার মনের মতো একটা রেসিপি, একদম চটপটা একটা রেসিপি। আর এই রেসিপিটা হলে আমার আর কিছুই লাগে না। সকালবেলা আমার ভাত খেতে ভীষণ পছন্দ, গরম গরম সামান্য এক মুঠো ভাত আর এরকম একটু রেসিপি হলে একদম পারফেক্ট লাগে লাইফটা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রেসিপিটার জন্য আমি সামান্য কিছু উপকরণ নিয়েছি, আর বাটিতে নিয়েছি শুটকি মাছ, ছোট ছোট, এগুলো মোয়া মাছের শুটকি। তো এই মাছটা আমি ভেজে নিয়েছি, এখন এটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নেব। অবশ্যই সেটা অফ ক্যামেরায় করেছি, আপনাদেরকে মুখে বলে দিলাম। আর এই যে পটলগুলো দেখছেন, একদম ফ্রেশ তাজা তাজা পটল, কিছু মরিচ, পেঁয়াজ, আদা, রসুন। তো এখানে পটলগুলো কেটে নেওয়া হচ্ছে, এটা চেঁচেও নিতে হবে না বা ছিলেও নিতে হবে না, খোসা সহই খুব সুন্দর করে এরকম চাকা চাকা করে কেটে নিতে হচ্ছে। আর এখানে আদা কুচিটা করে নেওয়া হয়েছে, রসুন ছিলে নেওয়া হয়েছে, পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে, আর মরিচগুলো মাঝখান থেকে ভেঙে দিয়েছি। একটুখানি তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে, দেখতে পাচ্ছেন দর্শক। আর এর মধ্যে আমি পেঁয়াজ রসুন যেগুলো আগে রেডি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলো হালকা একটু ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু অফ ক্যামেরায় ওই যে আগেই বললাম, শুটকি মাছটা খুব সুন্দর করে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এখানে একটুখানি লবণ দিলাম, লবণ দিলে হয় কি, পেঁয়াজের মাঝের ময়েশ্চারটা খুব দ্রুত বের হয়ে যায়, পেঁয়াজটা খুব দ্রুত ভাজা ভাজা হয়ে যায়। তো খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজিনি, হালকা একটু রং আসতে এর মধ্যে শুটকি মাছগুলো দিয়ে দিলাম, পানি ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভাজা ভাজা করে নিয়ে এখন আমি এখানে একে একে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি, হলুদ আর লবণটা।
তো আগে থেকে তো সব মশলা দেওয়াই আছে, রসুন, আদা, পেঁয়াজ কুচি, মরিচ, কাঁচামরিচ সব কিছু তো দেওয়াই আছে। আমি সামান্য কিন্তু এখানে একটুখানি গুঁড়া মরিচ দিয়েছি, আমার কেন যেন মনে হচ্ছিল ঝাল একটু কম হবে সেই জন্য। তো এরকম শুটকি মাছের রেসিপিগুলোতে ঝাল একটু বেশি দিতে হয়, তাই সামান্য একটু গুঁড়ো মরিচও অ্যাড করে দিয়েছি। আর তার মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে ধুয়ে রেডি করে রেখেছিলাম। আর পটল দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন। আর আমার এই রেসিপি, এরকম সহজ সাধারণ রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, চাইলে সেখান থেকেও আপনারা ঘুরে আসতে পারেন কিন্তু। আর আগে থেকে আমাকে সাপোর্ট করেছেন যে বন্ধুরা, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ঢালা ভালোবাসা। আর বন্ধুরা, আপনারা কে কোথা থেকে রেসিপিগুলো দেখছেন কমেন্টে কিন্তু জানাতে পারেন। আর দেখতেই পাচ্ছেন এখন পানিটা কমে গেছে, একটুখানি ভাজা ভাজা করে নেব। চাইলে কিন্তু এই অবস্থায় আপনারা আরও একটু তেল অ্যাড করে দিতে পারেন। একটু চপচপে তেল হলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। আর খুব সুন্দর করে এরকম লাল লাল করে একটু ভেজে নিলে এটা খেতে খুব ভালো লাগে। আর ভাজার পরে একটু ঠান্ডা করে নিয়ে এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক ধরেছেন, এটা হচ্ছে শুটকি মাছ দিয়ে পটল ভর্তা। ভীষণ মজার লাগে এই রেসিপিটা। আমরা বাঙালি মানুষ, ভাত তো আমাদের কাছে অমৃত, তাই না? ভাত ছাড়া যেন আমাদের ডাইনিং টেবিলটা বা খাবারের প্লেটটা অপূর্ণই থেকে যায়। তাই সকালবেলায় এক মুঠো গরম গরম ভাতের সঙ্গে এরকম চটপটা ঝাল ঝাল একটা শুটকির ভর্তা কার না ভালো লাগে বলুন? যারা শুটকি লাভার আছেন তাদের মুখে নিশ্চয়ই পানি এসে গেছে, তাই না? তো বন্ধুরা, এরকম রেসিপি তৈরি করার জন্য কিন্তু বিশেষ কিছু প্যারা নেই। খুবই সহজ সাধারণ একটা রেসিপি, তবে মনে রাখার মতো একটা টেস্ট। তো চাইলে কিন্তু এটা আপনারা একবার ট্রাই করতে পারেন, বেশ ভালো লাগে বলছি তো। তো আমি কিন্তু এক মুঠ ভাত নিয়ে খেতে শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব মজা করে কিন্তু আমি চটপটা এই ভর্তা দিয়ে রসিয়ে রসিয়ে ভাত খাচ্ছি। আর আজকের খাবারটা আমার একেবারে মনের মতো। তো আর দেরি কেন, আর চাইলে এরকম রেসিপি আপনারাও ঝটপট তৈরি করে নিতে পারেন এবং খুবই ঝামেলা ছাড়া এই রেসিপিটা তৈরি করা যায়, সেটা তো আমি দেখিয়েই দিলাম। তো এই ছিল বন্ধুরা ছোট্ট ছোট্ট দুইটা রেসিপি আপনাদের সামনে আমার উপস্থাপন করার। আশা করছি আজকের রেসিপি দুইটা আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আর সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি এই খাবারটা ভীষণভাবে উপভোগ করছি। আর এই খাবার খেতে খেতেই চলে যাচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো গল্পে বা আড্ডায়। তো সেই পর্যন্ত বিদায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সহি সালামতে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।